আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু বিকেল বেলায় বাইরে খেলতে যেতাম। দৌড়ঝাঁপ করা বা একজন আরেকজনকে ছোঁয়া এই ধরনের খেলাধুলা করতাম। বর্তমান সময়ে এই ধরনের সুযোগ কিন্তু নেই। বিশেষ করে শহরকেন্দ্রিক যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এরকম খেলাধুলার কোনো জায়গা বা সুযোগ কিন্তু হয়ে ওঠে না। যার কারণে সারাদিনই সে বাসায় থাকে এবং যখন তার কোনো কাজ থাকে না অর্থাৎ পড়াশোনা বা অন্যান্য কাজ থাকছে না, তখন সে দেখা যায় যে একেবারে বসে থাকছে বা মোবাইল টিভি নিয়ে সে হচ্ছে সময়টা কাটাচ্ছে। এটা কিন্তু করা যাবে না। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেভাবে আসলে সুবিধা হয় একটু সময় করে হলেও বাচ্চাদেরকে একটু খোলা জায়গায় নিয়ে যান। সে বাইরের আলো বাতাস এবং ধুলা এগুলোও কিন্তু চিনুক, এবং বাইরে যখন সে খেলবে অর্থাৎ দৌড়াবে, সাইকেল চালাবে, সুযোগ হলে যদি সাঁতার কাটবে, তখন কিন্তু তার যেই শারীরিক বৃদ্ধির মধ্যে উচ্চতা বৃদ্ধির একটা সুন্দরভাবে কাজ করে। তো এইটার জন্য আমাদের বাইরে খেলাধুলার দরকার আছে। যখন বাইরে যাবে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে অন্য যারা খেলতে আসছে, এবং তার মধ্যে একটা লিডারশিপের গুণও কিন্তু তৈরি হতে পারে। বাচ্চাকে বাইরে খেলতে দিলে নানা ধরনের উপকারিতা আছে। এই উপকারিতার হচ্ছে দেখা যায় যে আপনি সাথে সাথেই হয়তো দেখতে পাবেন না। যে সকল বাচ্চারা বাসায় মোবাইল, টিভি বা স্ক্রিন দেখে বা ঘরের একেবারে ইনডোর খেলনা দিয়ে খেলে, তার তুলনায় যে সকল বাচ্চারা বাইরে খেলাধুলা করে তারা কিন্তু একটু বেশি বুদ্ধিমান হয় এবং দেখা যায় তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তাদের রাতে ঘুমটা ভালো হয়, কারণ বাইরের খেলাধুলা মানেই হচ্ছে শারীরিকভাবে পরিশ্রম হবে এবং রাতে ক্লান্ত হয়ে বাচ্চার ঘুমটা গাঢ় হবে। অর্থাৎ আমি এই পুরো ভিডিওতে বলতে চাচ্ছি, বাচ্চাকে বাইরে খেলতে দিন, অন্য বাচ্চাদের সাথে মিশতে দিন। তাহলে বাচ্চার শারীরিক মানসিক বিকাশের সাথে সাথে সামাজিক বিকাশটাও খুব সুন্দরভাবে হবে।